হাই, আমি আরাফাত। আমরা এখন বাংলাদেশের নড়াইলে অবস্থান করছি। বাসে করে বান্দরবান যেতে প্রায় আমাদের ১২ ঘন্টা সময় লাগবে। সেখান থেকে ৪৫ কিলোমিটার দূরে নীলগিরি যেতে আমাদের প্রায় ২ ঘন্টা সময় লাগবে। আজকের ভ্রমণে আমাদের সাথে রয়েছে রিয়াদ। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। তবে পাহাড়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। আর এই পাহাড়টি ২২০০ ফুট উঁচু। আর নীলগিরি পাহাড়ের চূড়ায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম পর্যটন কেন্দ্রগুলির একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। কথা বলতে 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 আমরা এখন বান্দরবন এসে পৌঁছে। আজকের ভিডিওতে আমরা ১৪ ঘন্টা জার্নি করে বান্দরবন পৌঁছে গেছি। নীলগিরি আকাশের নিকটবর্তী স্থান, যেখানে মানুষ মেঘের উপর বসবাস করে। এখানকার স্থানীয়রা স্বাভাবিক তুলনায় ২৪০০ মিটার উচ্চতায় বাতাসের ঘনত্ব অনেক অনেক বেশি অক্সিজেন নিয়ে বসবাস করে। সাজেক থেকে নীলগিরির উচ্চতা প্রায় ৪৮০ ফুট উচ্চতায় অবস্থান করছে। এমন একটি জায়গা যেখানে সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে। আপনারা দেখুন মেঘের উপর পাহাড়, তাহলে বুঝুন কতটা উচ্চতায় আমরা এখন। তবে সমুদ্র থেকে ২৪০০ মিটার উচ্চতায় আসার কারণে একজন মানুষের অসুস্থ হতে পারে, মাথা ব্যথা, বমি বমি ভাব হতে পারে। আকাশ অনেক সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের উপর দিয়ে। অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি নামতেছে। এরপর আমরা আরো উঁচুতে যাবো কিছুক্ষণ পরে। এটা হলো পুলিশ চেকপোস্ট। খুব সুন্দর ভিউ। কি সুন্দর ভিউ এখন। আপনারা তো বাসা আছেন, আপনারা অবশ্যই জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ। ওরে বাবা, ওরে বাবা। ভাই এই আসছিলাম, আমার পুরো প্রজেক্ট লস, ঠিক আছে। বৃষ্টিতে ব্যাগের উপরে এসে আমার আসছে না ভাই, এটা কি বল, এটা কোন কথা ভাই। পুরো লস্ট হয়ে ভাই, লস্ট হয়ে পাগলা আওয়াজ। বর্তমানে বৃষ্টি হতো, প্রচুর বৃষ্টি। দেখেন আপনাদের এই যে আমার বন্ধু রিয়াদ আছে। আমরা নীলগিরির অবস্থা খুবই বিপজ্জনক। আরে অবস্থায় রিয়াজ বৃষ্টি বৃষ্টি রিয়াজ বন্ধু ওয়ান, আমরা তোমরা আপনি দেখো বন্ধু ওয়ান। ওটা কিন্তু অর্ডার অর্ডার সারা ক্যামেরা ভিডিও দিতে পারি ভাই। আমাদের গাড়ি কোথায়? গাড়িতে ভাই নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি পাহাড়। পাহাড়ের উপর একটি রিসোর্ট, তাকে বলে নীলগিরি। এটা আমরা আসছিলাম, কিন্তু আমরা এসে দেখি যে বাইরে যে পরিবেশ এখন বৃষ্টি প্রচুর। আপনারা জানেন পাহাড় অঞ্চলে বেশি বৃষ্টি নামে। এখন আমাদের যেটা মনে ছিল সেটাই হলো, আমরা বলছিলাম কেউ অন্য কিছু হবে। আমাদের ট্যুরটা আপাতত এখানে শেষ হচ্ছে। আমরা বান্দরবান বাজার। আর একটি কথা বললে নয়, বাংলাদেশের যদি পাহাড় পর্বত ঘুরে দেখতে চান, বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি অবশ্যই আসবেন, এখানে ঘুরে দেখবেন। ওরা ঠিক আছে। জানি আদিবাসীদের বাদান না, তাহলে বান্দরবান মাতা শাহী মসজিদ।